নমস্কার বন্ধুরা, দুলি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাচ্চাদের রিকোয়েস্টে বাচ্চাদের একটা প্রিয় খাবার ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার সঙ্গে সোনু আছে। তো আমি ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, আর এখানে আছে পেঁয়াজকলি আর একটা পাতাকপি। এখন সবজিগুলো আমরা দুজন মিলে কেটে নেব। ওর সবজি কাটাকাটি করতে খুব ভালো লাগে, তার জন্য আজকেও আমার সঙ্গে এসেছে। ক্যাপসিকামগুলো এইভাবে বড় বড় করে পিস করে নিয়েছি। একটা পাতাকপি নিয়েছি, পাতাকপিটা এখন কুচিয়ে নেব। সব থেকে পাতলা পাতলা স্লাইস করব। এমনি করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। শিমলা মির্চ আর পেঁয়াজগুলো একই সাইজের কিউব করে নিয়েছি। এখানে আছে গাজর গ্রেট করে নিয়েছি। এখন সব সবজিগুলো এই ডেক্সির মধ্যে দিয়ে দেবো। এখানে তো গাজর রয়েছে আর এখানে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে দু রকমের, একটা লাল একটা সবুজ। তো এগুলো কিউব করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজের কালি, আদা কুচি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা। সবজির যে জলগুলো থাকে এক্সট্রা জল, সেটা বের করার জন্য আমি এখন নুন দিয়ে দেব। নুন দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। নুন দেওয়াতে যে এক্সট্রা জলগুলো থাকে, পাতাকপি যে গাজর আর পেঁয়াজকালি নিয়েছি এর কিন্তু একটা এক্সট্রা জল থাকে। তো নুন দেওয়ার পরে ওই জলটা বের হয়ে যায়। তো পরে যখন আমি বাইন্ডিং করব তখন ওই এক্সট্রা জলটা বেরোবে না। তো এখন 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো। স্কুলে মজা আসে না ঘরে মজা আসে? স্কুলে তাই। সব সবজিগুলো চেপে বের করে নিয়েছি। এখন এই যে এতগুলো দেখুন জল বেরিয়েছে। সবার প্রথমে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। অল্প করে রসুন কুচি নিয়েছি, আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা। ছোটো চামচের 4 চামচ ময়দা নিয়েছি। এখন আছে অ্যারারুট দিচ্ছি। এখন সবগুলো ভালো করে মেখে নেব। সবজিটা ভালো করে মেখে বাইন্ডিং করে নিয়েছি। এখন চুলো ধরিয়ে তেলটা গরম বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। ওইদিকে যতক্ষণ তেলটা গরম হচ্ছে এদিকে মাঞ্চুরিয়ানটা বানিয়ে নেব। যে গোল গোল শেপগুলো দেওয়া লাগে, তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এমনি করে ছোট ছোট শেপ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি তেলে ছেড়ে দেব। হালকা আঁচে ভেজে নেব। তো বন্ধুরা, একটা মাঞ্চুরিয়ানের বল আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে।
উপরটা পুরো ক্রিস্পি হয়েছে আর ভিতরটা পুরো সবজি দিয়ে ভরা। অ্যারারুটের মাত্রাটা কম দিয়েছি, কারণ অ্যারারুট বেশি থাকলে কিন্তু ভালো লাগে না। এখন আমি মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানাবো। তো এখানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আদা কুচনো দেব। এখানে আছে রসুন কুচনো আর কাঁচা লঙ্কা, তো দিয়ে দেব। কুচনো পেঁয়াজ, পেঁয়াজের কিউবগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, এখানে হচ্ছে পেঁয়াজ কলি কাটা। সবগুলো হালকা করে একটু ভেজে নেব। এখানে ছোট চামচের 1.5 চামচ সয়া সস নিয়েছি, এখন একটু জল মিলিয়ে দেবো ভিতরে। পেঁয়াজ, শিমলা মির্চগুলো, মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন সয়া সস দিয়ে দেবো। এটা হচ্ছে গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ, এখন জল দিয়ে দেবো। গ্রেভি অনুযায়ী সামান্য একটু লবণ দেব, আর একটু ঝালঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে জলটা একটু বেশি দিলাম, কারণ যখন মাঞ্চুরিয়ানগুলো ছাড়বো ভিতরে যাতে ভালো করে ঢুকে যায়। এখানে ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে, এখন মাঞ্চুরিয়ানগুলো ছেড়ে দেবো। এখানে 2 চামচ অ্যারারুট নিয়েছি, এখন একটা ঘোল তৈরি করে নেব। অ্যারারুটের ঘোলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, গরম গরম মাঞ্চুরিয়ান রেডি, আর বাচ্চা কাচ্চা সব চলে এসেছে, এখন গরম গরম খাওয়ার পালা। চলো সবাই বসো। অসাধারণ, এটা একটা সবজির ফ্লেভার আসছে। দারুণ না? মা একটা মাঞ্চুরিয়ান দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরে কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছবে। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য চ্যানেলটা লাইক করে দেবেন, আর কি করতে হবে? সাবস্ক্রাইব। তো আজকের জন্য